আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র শুক্রবার জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা শ্রেষ্ঠ ঘর মহান আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ তথা মসজিদ, এই মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই কালিমাতুল শুকর আদায় করি, সকলেই মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ পবিত্র জিলকদ মাসের 10 তারিখ। জিলকদ মাসের পরের মাসের নাম হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসে ঐতিহাসিক দুটি ইবাদত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছে, যে দুটি ইবাদত বছরের অন্য কোনো মাসে করা যায় না, শুধুমাত্র জিলহজ মাসেই করতে হয়। এই দুই ইবাদতের মধ্যে 1 নম্বর ইবাদত হচ্ছে হজ্জে বাইতুল্লাহ করা, যেটা আল্লাহ তাআলা বান্দাদের জন্য ফরজ করেছে। 2 নম্বর ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার নামে কুরবানি করা, যেটাকে আল্লাহ তাআলা ওয়াজিব করেছে। এই দুইটা ইবাদত বছরের অন্য কোনো মাসে করা যায় না। হজ্জে বাইতুল্লাহ করা এটা একটা ইসলামের মৌলিক ইবাদত, এটা একটা ইসলামের বুনিয়াদ, ইসলামের খুঁটি। ইসলাম 5টা খুঁটির উপরে প্রতিষ্ঠিত দাঁড়িয়ে আছে, তার মধ্যে অন্যতম হলো হজ্জে বাইতুল্লাহ করা, হজ করা। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের স্তম্ভ বুনিয়াদ হচ্ছে 5টি। 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর নামাজ, 3 নম্বর হচ্ছে রমজানুল মুবারকের রোজা রাখা, 4 নম্বর হজ বাইতুল্লাহ, 5 নম্বর যাকাত প্রদান করা। তো যাকাত এটা বছরে একবার দেওয়া লাগে। রমজানের রোজা শুধুমাত্র রমজান মাসেই রাখা লাগে। আর নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত আদায় করতে হয়। আর হজ্জে বাইতুল্লাহ এটা যার উপর আল্লাহ তাআলা ফরজ করেছে, জীবনে একবার হজ করলেই তার ফরজ ইবাদত সম্পূর্ণ হয়ে যায়। তবে এটা বছরের নির্দিষ্ট একটা মাসে করতে হয়, যে মাসের নাম হচ্ছে জিলহজ মাস। তো গত জুমায় আমি আপনাদের সম্মুখে জিলহজ হজ্জে বাইতুল্লাহর সম্পর্কে কিছু আলোচনা রেখেছিলাম। কাবা ঘরের ইতিহাস আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম। হজের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। হজ না করলে কি শাস্তি পেতে হবে এই সম্পর্কে নবীজির একটি হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম। তো জিলহজ মাসের 2 আমলের মধ্যে 1 আমল হচ্ছে হজ্জে বাইতুল্লাহ করা, আর 1 আমল হচ্ছে কুরবানি করা। তো আমরা যেহেতু অনেকেই কুরবানি দেব আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, তো আগামী কয়েক জুমা যাবত শুধুমাত্র কুরবানির আলোচনা হবে। কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব কুরবানি সম্পর্কে কি বলেছে, কুরবানির ইতিহাস, কুরবানি কোথা থেকে আসলো, কুরবানির ফজিলত কি, এবং কুরবানির বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আমরা আগামী 3-4 জুমা আলোচনা করব ইনশাআল্লাহ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি করে সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র হাবিল ও কাবিল। এই ঘটনা, এই কথা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করেছে। সূরা মাইদার 27 নম্বর আয়াত যদি আপনারা খোলেন, যদি স্টাডি করেন, পড়াশোনা করেন এই আয়াতগুলোর উপরে, সূরা মাইদার 27 নম্বর আয়াত থেকে 31-32 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা এই হাবিল কাবিলের ঘটনাটি বর্ণনা করেছে। তো আল্লাহ তাআলা প্রথমেই তার প্রিয় হাবিবকে বলতেছে, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। আল্লাহ তাআলা বলেন যে হে হাবিব আমার, আপনি কিতাবদেরকে অর্থাৎ আপনার সমসাময়িক যারা আছে তাদেরকে
আদমের দুই পুত্র হাবিল এবং কাবিলের ঘটনাটি আপনি সঠিকভাবে বর্ণনা করে শোনান। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হক মানে হচ্ছে সঠিক সত্য। তো আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে আদমের দুই পুত্রের ঘটনা আপনি আপনার সমসাময়িক লোকদেরকে শোনান, কিতাবদেরকে আপনি শোনান, সঠিকভাবে শোনাবেন। তাফসীরের কিতাবের মধ্যে লিখছে যে আল্লাহ তাআলা হক শব্দ কেন ব্যবহার করলো, সঠিকভাবে বলার জন্য কেন বলল? তাহলে কি নবীজি মাঝে মাঝে বেঠিক কথাও বলতো? নবীজি কি মাঝে মাঝে অযথাও কথা বলতো? না, নবীজি যা বলতো আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে নবীজিকে বলাইতো। তারপরেও এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই শব্দ উচ্চারণে নবীজিকে বলল যে আপনি সঠিক ইতিহাসটা শুনিয়ে দিন। এখানে আল্লাহ তাআলা নবীজিকে বলা মানে সমস্ত উম্মতদেরকে বলা। নবীজিকে বলেছে এজন্য যে হে নবী আপনি সঠিকভাবে বলুন, এবং এই বিধান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতদের উপর অর্পিত করেছে এই আয়াতের মাধ্যমে, যে তোমরা যখন ইতিহাস বর্ণনা করবে, তোমরা যখন ইতিহাস লিখবে, হুবহু যা আছে তাই লিখবে। ইতিহাসের মধ্যে কোনো কিছু বর্ধিত করা যাবে না, ইতিহাস থেকে কোনো কিছু কাটছাঁট করা যাবে না, বাদ দেওয়া যাবে না, কারণ এটা প্রজন্মের পর প্রজন্ম এই ইতিহাস চলতে থাকবে। যদি ইতিহাস লিখতে গিয়ে কেউ রংচং দিয়ে বর্ধিত করে, তাহলে পরবর্তীতে সেই ইতিহাস প্রজন্ম পরে গিয়ে সেটা বিকৃত হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আল্লাহ এই আয়াতের মধ্যে নির্দেশ করলেন যে হাবিব আপনি আদমের দুই পুত্রের ঘটনা সঠিকভাবে আপনি সমসাময়িক লোকদেরকে জানিয়ে দিন। এরপরে আল্লাহ তাআলাই বলতেছে ঘটনা কি ঘটেছিল। আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয করবা কুরবানান ফাতুকুবিলা মিন আহলিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখর। আল্লাহ তাআলা বলেন আদমের দুই পুত্র আমি আল্লাহর জন্য দুইজনেই কুরবানি করেছিল, কিন্তু আমি রব একজনের কুরবানি কবুল করে নিলাম আর বাকি জনের কুরবানি আমি প্রত্যাখ্যান করলাম। দুইজন কুরবানি করেছিল, আদমের দুই পুত্র হাবিল ও কাবিল, তারা আমি আল্লাহর নামে কুরবানি করেছিল। একজনেরটা আমি কবুল করে নিয়েছি আর আরেকজনেরটা আমি প্রত্যাখ্যান করেছি। ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করতেছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা আয়াতের শানে নজুলে লেখছে যে প্রেক্ষাপটটা কি ছিল, তারা কি উদ্দেশ্যে কুরবানি করেছিল। তাফসীরের কিতাবের মধ্যে লিখছে মুফাসসিররা, নবীজির হাদিসের মাধ্যমে পাওয়া যায় যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া পৃথিবীতে ওই সময় আর কোনো মানুষ ছিল না। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন সন্তান আসতো, যমজ সন্তান হইতো। এখনো পৃথিবীতে অনেক মায়ের গর্ভে যমজ সন্তান হয়, হয়তোবা দুইটা মেয়ে একসাথে হয় অথবা যমজ দুই ছেলে একসাথে হয়। আবার অনেক সময় দেখা যায় যে এটা খুবই কম, দেখা যায় যে গর্ভে যমজ সন্তান একটা ছেলে একটা মেয়ে, এইভাবে এখনো কিছু যমজ হয়। তো ওই সময়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ তাআলা প্রতিবারই যমজ সন্তান দান করতেন, আর এই যমজ দুইজনের মধ্যে একজন থাকতো পুত্র সন্তান, একজন থাকতো কন্যা সন্তান। তো এই দুই সন্তান করে জন্ম লাভ করতো তারা। যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ নাই, তাহলে তাদের বিবাহ শাদী কিভাবে হবে? এজন্য আল্লাহ তাআলা বিধান করে দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে প্রথম গর্ভে যে ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করেছে তারা সহোদর ভাই বোন। পরের গর্ভে আবার যখন পরের বার আবার যখন ছেলে ও মেয়ে জন্মগ্রহণ করবে, আগে জন্মগ্রহণ করা ছেলে পরে জন্মগ্রহণ করা মেয়েকে বিয়ে করতে পারবে, এবং আগে জন্মগ্রহণ করা মেয়ে পরে জন্মগ্রহণ করা ছেলের সাথে বিবাহ হবে। এই সিস্টেম, এই আইন মহান আল্লাহ তাআলা করে দিয়েছে, এই বিধান মহান আল্লাহ তাআলা করে দিয়েছে। তো কাবিল এবং হাবিল যখন জন্মগ্রহণ করেছে, তাদের সাথেও একটি করে বোন জন্মগ্রহণ করেছে। কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সেই বোন দেখতে বড় সুন্দরী, সুহাসিনী সুবাসিনী, বড় সুন্দরী নারী, চমৎকার তার দেহ অবয়ব এবং চেহারা। এটা কাবিলের সাথে এই বোন জন্মগ্রহণ করেছে। আর হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সেই বোনটা দেখতে একটু কুৎসিত ধরনের, গায়ের রং কালো ছিল। তো
আল্লাহ তাআলার বিধান অনুযায়ী কাবিলের সাথে এই কুৎসিত মেয়ের বিবাহ হবে, আর হাবিলের সাথে এই সুন্দরী মেয়ের বিবাহ হবে। হাবিল ছিল মুত্তাকি, সহজ সরল মানুষ, আর কাবিল ছিল বদ মেজাজি এবং মাথার মধ্যে সবসময় তার দুষ্ট বুদ্ধি খেলত। তো হাবিল আল্লাহ তাআলার এই হুকুমকে অমান্য করলো, কাবিল আল্লাহ তাআলার এই হুকুমকে অমান্য করলো। তার পিতাকে বলল, বাবা, হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে সেটা দেখতে কুৎসিত, আমাকে তাকেই বিয়ে করা লাগবে। আর আমার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে আমার বোন, সে দেখতে বড় সুন্দরী, সে তাকে হাবিল বিয়ে করবে, এটা আমি মেনে নিতে পারতেছি না। আমার সাথে যেহেতু সুন্দরী বোন জন্মগ্রহণ করেছে, আমি তাকেই বিয়ে করব। আর হাবিলের সাথে যেহেতু অসুন্দর কুৎসিত মেয়ে বোন জন্মগ্রহণ করেছে, হাবিল তাকেই বিয়ে করুক। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা, এটা তো আল্লাহ তাআলা বিধান করেছে যে তোমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সে যতই সুন্দরী হোক না কেন, তাকে তুমি বিয়ে করতে পারবা না। কিন্তু কাবিল এটা মানল না। কাবিল এই সর্বপ্রথম পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হলো কে? তার নাম হচ্ছে কাবিল। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহা মুসিবতে পড়ে গেল। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল যে আচ্ছা ঠিক আছে, যাও, তোমরা দুইজন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে আল্লাহ তাআলার নামে কুরবানি করো, যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিবে সেই সুন্দরী মেয়েকে বিয়ে করো। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পদ্ধতি শেখানোর পরে, এই পরামর্শ দেওয়ার পরে হাবিল এবং কাবিল তারা সিদ্ধান্ত নিল যে হ্যাঁ, আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করব। ওই সময়ে হাবিল ছিল মুত্তাকি, আল্লাহ তাআলাকে ভয় করে চলতো, সহজ সরল মানুষ ছিল। সে দুম্বা চড়াইতো, তার পালে অনেকগুলা দুম্বা ছিল, এটা ছিল তার ইনকাম সোর্স। আর কাবিল শস্য ফসল উৎপাদন করত। কাবিলের নিয়ত ছিল যে আমি কুরবানি করব সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য, আর হাবিলের নিয়ত ছিল আমি কুরবানি করব আল্লাহ তাকে সন্তুষ্ট করার জন্য। তো হাবিল এবং কাবিল তাদের কুরবানির জিনিস, হাবিল নিয়ে গেল একটি দুম্বা তার পাল থেকে, আর কাবিল তার গোলা থেকে কিছু শস্য দানা নিয়ে গেল আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য, কুরবানি করার জন্য। পাহাড়ের চূড়ায় দুইজনে উঠছে আল্লাহর নামে। হাবিল আল্লাহু আকবার বলে সেই দুম্বাটাকে জবাই করে সেই মৃত দুম্বাকে ওই পাহাড়ের চূড়ায় রেখে আসলো। আর কাবিল সেখানে কিছু শস্য দানা আল্লাহর রাহে দিয়ে আসলো, যেটাই আমার কুরবানি। তো কার কুরবানি কবুল হয়েছে এটা কিভাবে বোঝা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন যে আসমান থেকে একটা আগুনের টুকরা এসে তার কুরবানি, যার এই বস্তুটাকে জ্বালিয়ে দিবে, মনে করবা আমি তার কুরবানি গ্রহণ করেছি, কবুল করেছি। তারপরের দিন দেখা গেল যে আসমান থেকে একটা আগুনের টুকরা এসে হাবিলের সেই কুরবানির সেই কুরবানিকৃত দুম্বার লাশটাকে জ্বালিয়ে দিয়েছে। তার মানে হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু এই ঘটনা বর্ণনা করতেছে কোরআনের মধ্যে, সূরা মাইদার 27 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছে। আপনারা যদি তাফসীর পড়েন তাহলে দেখতে পারবেন এই ঘটনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছে যে রাগান্বিত হয়ে কাবিল ওই সময় তার ভাই হাবিলকে বলল যে আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে কতল করে ফেলবো। আল্লাহ তাআলা বলেন ফাতাওআত লাহু নাফসুহু কতলা আখি ফাকালাহু ফাআসহা মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যখন তার কুরবানি আমি গ্রহণ করলাম না, রাগান্বিত হয়ে হিংসার বশীভূত হয়ে তার ভাইকে হুমকি দিল যে আমি তোমাকে কতল করে ফেলবো, অবশ্যই আমি তোমাকে মেরে ফেলবো। আল্লাহ তাআলা বলেন যখন এই নিয়ত করলো, তার ভিতরে থাকা খারাপ নফসকে বুদ্ধি দিতে থাকলো, তাড়াতাড়ি করে তোমার ভাইকে হত্যা করো। মানুষের হৃদয়ের মধ্যে একটা খারাপ আত্মা থাকে, খারাপ নফস থাকে। তো কাবিল সিদ্ধান্ত নিল ফাইনালি আমি আমার ভাই হাবিলকে অবশ্যই হত্যা করে ফেলব। সে তখন তার আঘাত করলো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছে ফাকাতালাহু, ফাইনালি সে তার ভাইকে হত্যা করে ফেললো। নবীজি হাদিসে পাকের ভিতরে বলেন যে কিভাবে হত্যা করলো, কারণ দুনিয়ার জমিনে কোনো হত্যাকাণ্ড এখনো পর্যন্ত সংগঠিত হয় নাই। সে কিভাবে মারবে, মারার যে একটা পদ্ধতি, মানুষ হত্যা করার যে পদ্ধতি, এটা তো জানা নাই, কেউ জানে না।
তো হাবিলকে আঘাত করলো কাবিল কিভাবে? প্রথমে মাথার মধ্যে ধরে, তারপরে ঘাড় এইভাবে ধরে মুচড়াইতেছে, মাথার মধ্যে ঘাড়ের মধ্যে মর্দন করতেছে, কিতাবের মধ্যে এসেছে। কিন্তু হাবিল শুধুমাত্র প্রতিহত করতেছে, হাবিল কোনো আঘাত করতে না, কাবিল আঘাত করতেছে। তো এরকম সময়ে মানব জাতির সবচেয়ে বড় শত্রু ইবলিস, শয়তান, সে মানুষের রূপ ধারণ করে এসে কাবিলকে বুদ্ধি দিতেছে, যারে এইভাবে গলার মধ্যে মর্দন করলেই কি তোমার ভাই হত্যা হবে, তোমার ভাই মারা যাবে না, বরং ওই যে দূরে একটা শক্ত বড় পাথরের টুকরা পড়ে আছে, ওই পাথরের টুকরা এনে তোমার ভাই হাবিলের মাথার মধ্যে মারো, মাথা থেতলে দাও, দেখবে যে তোমার ভাই মৃত্যুবরণ করবে, হত্যা হয়ে যাবে। কাবিল ওই সময়ে এমন রাগান্বিত ছিল, তার কোনো হিতাহিত জ্ঞান ছিল না। সে এটা বুঝতে পারলো না যে এই দুনিয়ার জমিনে শুধুমাত্র আমার বাবা আদম, আমার মা হাওয়া, আমি এবং হাবিল এবং আমার দুই বোন ছাড়া দুনিয়ার জমিনে আর কোনো মানুষ নাই, এটা তার জ্ঞানে রইল না। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। শয়তান মানুষের রূপ ধরে এসে তাকে এই বুদ্ধি দিল, মারার জন্য, হত্যা করার জন্য এই বুদ্ধি দিল। সে এটা সাথে সাথে গ্রহণ করলো এবং দূরে পড়ে থাকা সেই পাথরের টুকরা এনে ফাইনালি তার ভাই হাবিলকে হত্যা করেই ফেললো। আল্লাহ তাআলা এটা বলতেছে, ফাকতালাহু, ফাইনালি হত্যা করেই ফেললো। আল্লাহ তাআলা বলেন, ফাআসবাহা মিনাল খাসিরিন, কাবিল যে তার ভাই হাবিলকে হত্যা করে ফেললো, এজন্য সে মহা ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে গেল। আমি তাকে মহা ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দিলাম। মহান আল্লাহ তাআলা বলেন, মহান ক্ষতিগ্রস্তের মধ্যে কাবিল পড়ে গেল। দুনিয়ার জমিনে সর্বপ্রথম আল্লাহ তাআলার দুইটা বিধান সে লঙ্ঘন করেছে। এক নাম্বার হলো আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলা আইন করে দিয়েছিল বিবাহের আইন, এটাকে সে অমান্য করেছে। দুই নাম্বার হলো রক্তের সম্পর্ক ছিন্ন করেছে, নিজের আপন ভাইকে সে হত্যা করেছে। আল্লাহ তাআলা বলেন যে সে মহা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেল। আয়াত এই পর্যন্তই শেষ। এবার নবীজি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসে বলতেছে যে কেমন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়লো জানো সাহাবারা? কাবিল কেমন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে জানো? এই দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড সংগঠিত হবে, সমস্ত হত্যাকাণ্ডের পাপের একটা অংশ এই কাবিলের আমলনামার মধ্যে ঢুকতেই থাকবে। কাল কিয়ামতের ময়দানে যত হত্যাকারী আসামি হিসেবে হাসরের ময়দানে দাঁড়াবে, সমস্ত আসামির সামনে এই কাবিলকে দাঁড় করিয়ে দেওয়া হবে। এইরকম ভয়াবহ ক্ষতিগ্রস্ততার মধ্যে কাবিল পড়ে গেল। তো এই ঘটনা আল্লাহ তাআলা সূরা মাইদার 27 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনা বলে তার আগে নবীজিকে বলল যে এই ঘটনাটা সঠিকভাবে আপনার সমসাময়িক মানুষদেরকে জানিয়ে দিন, সঠিকভাবে জানিয়ে দিন। তাহলে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি করে সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল। এখান থেকে একটা শিক্ষার বিষয় হলো যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কুরবানি করে আল্লাহ তাআলা অবশ্যই তার কুরবানি কবুল করে নেয় ওই হাবিলের মতো। আর যে ব্যক্তিটা লোক দেখানো কুরবানি করে, তার কুরবানিকে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করে এই কাবিলের মতো। তো এই কুরবানি সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বয়ান শোনাইতেছে। তখন এক সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালা আসহাবু মা হাযিহিল আযাহি, ওগো আল্লাহর নবী, এই যে কুরবানি এই বিষয়টা আসলে কি, এটা কেমন ইবাদত? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইবাদতটা হচ্ছে ইব্রাহিম নবীকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবাদতটা ওয়াজিব করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা চির অমর করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর এই ঘটনা থাকবে, কিয়ামত পর্যন্ত মানুষ কুরবানি করবে, কিয়ামত পর্যন্ত কুরবানির পূর্বে ইব্রাহিম নবীর ইতিহাস মানুষ শুনবে, বর্ণনা করবে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেন দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণে রাখে, সেই ব্যবস্থা মহান আল্লাহ তাআলা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে যে ও সাহাবীরা, কুরবানি হচ্ছে যে আমাদের পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা একটা সুন্নাত।
আর ইব্রাহিম নবীকে আমাদের জাতির পিতা হিসেবে বাছাই করেছে মহান আল্লাহ তাআলা। কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিম। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের এই মিল্লাত, তোমাদের এই দলের পিতা আমি ইব্রাহিমকে বানিয়ে দিলাম এবং তোমাদের এই পিতাই তোমাদের দলের নাম রেখেছে মুসলিম। বলেন সুবহানাল্লাহ। এই যে মুসলমান শব্দ ওখান থেকে আসছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অমর করে দিয়েছেন। এই ঘটনাগুলো, এই ইতিহাসগুলো আমরা সামনের জুমায় বর্ণনা করব ইনশাআল্লাহ। তো তার পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসার আগেও কিন্তু কিছু মানুষ আল্লাহর জন্য কুরবানি করত। আল্লাহর নামে যে কোনো সময় কোনো কিছু উৎসর্গ করে দিত। কুরবানি মানে একটু ছেড়ে দেওয়া, ছাড় দেওয়া, নিজের মাল থেকে একটু ছেড়ে দেওয়া, নিজের জীবনের সময় থেকে একটু সময় দ্বীনের জন্য ব্যয় করা, এটাও কিন্তু এক ধরনের কুরবানি। এই কুরবানির কথা আবার আল্লাহ তাআলা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সূরা কাউসারের মধ্যে বর্ণনা করেছে। তো মুহতারাম হাজিরিন, যুগে যুগে বিভিন্ন মানুষ, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন অঞ্চলের মানুষজন তারা কুরবানি করত। কুরবানি করতে করতে এমন পর্যায়ে গিয়েছিল যে একটা সময় মানুষ বিভ্রান্ত হয়ে আল্লাহর নামে, রবের নামে কুরবানি করা বাদ দিয়ে দেব দেবীদের নামে কুরবানি করত। সেখান থেকে মূর্তি পূজার প্রচলন শুরু হয়। যুদ্ধে যাবে তো সেনাবাহিনীদেরকে সামনে রেখা সেখানে দেবীর মূর্তি আনতো, আইনা সেই দেবীর সামনে মহিষ জবাই করত, আর সেই মহিষের রক্ত দেবীর গায়ে ছিটিয়ে দিত। তারপরে যুদ্ধ শুরু করত। এইভাবে তারা কুরবানি করত। আরেকটা ইতিহাস পাওয়া যায় কিতাবের মধ্যে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলের কথা। মিশরের নীল নদ, ওই নদীর মধ্যে যে পরিমাণ পানি আসে, আশেপাশের কয়েক কিলোমিটার পর্যন্ত, কয়েক মাইল পর্যন্ত জমি চাষাবাদ হইতো ওই নীল নদের পানির উপরে ভিত্তি করে। নীল নদ থেকে তারা পানি নিয়ে নিয়ে তারপরে সেই চাষাবাদ করত। তো একটা সময় দেখা গেল যে খরা দেখা দিয়েছে, নীল নদের মধ্যে কোনো পানি নাই। 1 বছর যায়, 2 বছর যায়, কোনো পানি নাই, পানি আসে না, বর্ষাকালেও প্লাবিত হয় না, খরা দেখা দিয়েছে। তখন ওই পৌত্তলিক যারা ছিল, মুশরিক যারা ছিল, যারা মূর্তি পূজা করত, যারা আগুনের পূজা করত, যারা গাছের পূজা করত, তারা সবাই মিলে পরামর্শ করলো যে চলো আমরা এই নদীর মধ্যে কিছু বলি দেই, কিছু কুরবানি করি, তাহলে হয়তোবা এই নদী আমাদেরকে পানি দিবে। তো তখন তারা ওই অঞ্চলের মধ্যে সবচেয়ে যে সুন্দরী রমণী থাকতো তাদেরকে খুঁজে বের করত এবং সতী সাধ্বী যারা ছিল, যাদের বিবাহ হয় নাই, কুমারী মেয়েদেরকে বধূ সাজিয়ে, বউ সাজিয়ে সেই নদীর মাঝখানে নিয়ে গিয়ে সেখানে জবাই করা হতো, তাদেরকে বলি দেওয়া হতো। তো প্রথম বছর যখন এইরকম করলো, কয়েকজন কুমারী মেয়েকে এইভাবে বলি দেওয়া হলো, কাকতালীয় ভাবে কিছুদিন পরেই সেই নীলনদ প্লাবিত হয়ে গেল পানিতে। 2-3 বছর পানি ছিল, আবার খরা দেখা দিয়েছে, আবার 2-3 বছর পরে তারা আবার এইভাবে সুন্দরী রমণীদেরকে একত্রিত করে তাদেরকে বলি দিল, আবার কাকতালীয় ভাবে সেই নদী প্লাবিত হলো। এইভাবে 2-3 বার হওয়ার পরে তাদের মনের মধ্যে এটা বিশ্বাস জন্মাইলো যে এই নদীর বুকে যদি কোনো সুন্দরী রমণীকে এনে বলি দেওয়া যায় তাহলে এই নদী পানি দিবে, না হলে 2-3 বছর পর পর পানি বন্ধ হয়ে যায়। এই বিশ্বাস তাদের মধ্যে জন্মালো। এইভাবে আরো 1-150 বছর চলে গিয়েছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করেছে। মিশর তখন মুসলমানদের আওতাধীন, মুসলমানদের দখলে। তো এরকম সময় আবার খরা দেখা দিয়েছে। ময়মুরব্বী যারা ছিল তারা ইতিহাস শুনেছে যে তাদের বাপদাদারা নাকি এইখানে সুন্দরী রমণীদেরকে জবাই করে বলি দিত, এই ইতিহাস শুনেছে। তারা আমর ইবনে আসকে জানাইলো যে এই নদী তখনই পানি দিবে যখন আমরা এই নদীর বুকে, এই চরের মধ্যে গিয়ে যখন কোনো সুন্দরী রমণীদেরকে বলি দিব, তখনই এই নদী পানি দিবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুনকার দিয়ে বললেন, না, এটা হতে পারে না, পানি দেওয়ার মালিক মহান আল্লাহ তাআলা, এই ধরনের চিন্তা চেতনা তোমাদেরকে পরিত্যাগ করতে হবে, এই ধরনের কাজ করা যাবে না। কিন্তু মানুষজন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনতে লাগলো না। তারা
দল পাকাইতে লাগলো। এমন সময় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুর রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন যে আমিরুল মুমিনিন, এই সমস্যা দেখা দিয়েছে মিশরে, নীল নদের আশেপাশে, কি করা যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আধ্যাত্মিক মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আধ্যাত্মিক অনেক ঘটনা আছে। তার মধ্যে একটা ঘটনা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীর মিম্বারে দাঁড়ায় খুতবা দিতেছে, আরবিতে খুতবা দিতেছে। সাহাবায়ে কেরামরা তো আরবি ভাষা তখন বুঝে, তাদের মাতৃভাষা সেটা। তো আরবিতে খুতবা দিতেছে, খুতবা দিতে দিতে হঠাৎ করে মাঝখানে বলে উঠছে, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। খুতবা শেষে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো যে আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি তো কোনোদিন খুতবার মাঝখানে ইয়া সারিয়া আল জাবাল বলে চিৎকার করেন নাই। আজকের খুতবার মধ্যে সারিয়া তো যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতেছে কত দূরে, আর আপনি এখান থেকে চিৎকার করে বলতেছেন ইয়া সারিয়া আল জাবাল। তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছিলাম, আমার মনের মধ্যে এই টেনশন হলো, সারিয়াকে যে আমি সৈন্যবাহিনী দিয়ে পাঠিয়েছি যুদ্ধ করার জন্য, তাদের মনে হয় কি অবস্থা। আমি যখন সামনের দিকে তাকাইলাম, আমি দেখতে পেলাম সেই দূর বহু দূরে সারিয়া যুদ্ধ করতেছে, আর সারিয়া যুদ্ধ করতে করতে সামনের দিকে আগায় যাইতেছে, আর তার পিছনের পাহাড়েই সৈন্যবাহিনী তারা ঘাপটি মেরে বসেছিল। আমি সারিয়াকে ডেকে ডেকে বুঝাই দিলাম, সারিয়া লক্ষ্য করো, তোমার পাহাড়ের পিছনে কিন্তু শত্রু আছে, তাদেরকেও কিন্তু হত্যা করতে হবে, না হলে তোমরা যুদ্ধে হেরে যাবে। তো সারিয়া যখন যুদ্ধ শেষ করে কয়েক মাস পরে মদিনায় ফিরে এসেছে, তখন এই হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, সারিয়া, অমুক তারিখে জুমাবার ওমর যে তোমাকে ডেকে সাবধান করে দিয়েছিল, তুমি কি শুনতে পেয়েছিলে? সারিয়া তখন ডাক দিয়ে বলে যে কে যেন আমার কানের কাছে এসে বলল যে হে সারিয়া, পাহাড়ের ওই চিপায়, পাহাড়ের ওই আড়ালে কিন্তু শত্রু আছে, তাদেরকে ধরো, তাদেরকে হত্যা করো। আমি সাথে সাথে সেখানে গিয়ে তাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করেছি। যদি এই সতর্ক বার্তা আমি না শুনতাম, তাহলে যুদ্ধে পরাজয় বরণ করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ডেকে ডেকে তাদেরকে সাবধান করে দিয়েছিল। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাইলেন, মিশরের মধ্যে মানুষজন পানির জন্য এরকম শিরকি কারবার করতে চায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরতি দুইটা চিঠি পাঠাইলেন। একটা চিঠি আমর ইবনে আসের কাছে পাঠাইলেন। আমর ইবনে আস সেই চিঠি পড়তে লাগলো। চিঠির মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছে, ও ভাই আমর ইবনে আস, তোমার কাছে ছোট্ট আরেকটা চিঠিও আমি পাঠিয়েছি, ওই চিঠিটা খুলবা না, ওই চিঠিটা তুমি খুলবে না। ওই চিঠিটা আমি নীল নদের কাছে লিখেছি। এই চিঠিটা নির্দিষ্ট একটা সময়ে, নির্দিষ্ট একদিনে ওই অঞ্চলের সমস্ত মানুষদেরকে নীল নদের পারে আসতে বলবে, আর ওই দিন ওই নির্দিষ্ট সময়ে এই ছোট চিঠিটা নীল নদের মধ্যে ফেলবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পর ঘোষণা করে দিলেন যে মদিনা থেকে আমিরুল মুমিনিন হযরত ওমর চিঠি পাঠিয়েছে দুইটা। একটা পাঠিয়েছে আমি আমর ইবনে আসের কাছে, ওইটা আমি পড়েছি। আরেকটা চিঠি, ছোট একটা চিঠি নাকি নীল নদের কাছে হযরত ওমর পাঠিয়েছে। ওই নীল নদের কাছে অমুক দিন অমুক টাইমে ওই চিঠিটা প্রেরণ করা হবে, আর এই দৃশ্য দেখার জন্য ওই রাজ্যের সমস্ত মানুষদেরকে আহ্বান করা হলো। সবাই নদীর কাছে এসে দাঁড়িয়ে যাবে, নদীর পাড়ে এসে দাঁড়িয়ে যাবে, নীল নদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা তামসা দেখবে। কি তামসা? যে হযরত ওমর সেই মদিনা থেকে ছোট একটা চিরকুট একটা চিঠি পাঠিয়েছে, সেই চিঠিটা ওই নীল নদের কাছে হস্তান্তর করা হবে, নীল নদের কাছে প্রেরিত করা হবে। তোমরা আসবে, দেখবে কি ঘটে। তো সমস্ত মানুষজন তারা এই আজব ঘটনা দেখার জন্য নীল নদের পাড়ে এসে দাঁড়িয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যে চিঠিটা হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছিল, অলৌকিক ঘটনা পৃথিবীর জমিনে কিন্তু অনেক ঘটেছে। কিছু কিছু অলৌকিক ঘটনা কোরআনের মধ্যে পাওয়া যায়, কিছু কিছু অলৌকিক ঘটনা হাদিসের মধ্যে পাওয়া যায়, আবার কিছু কিছু অলৌকিক ঘটনা সাহাবায়ে কেরামদের আমলে পাওয়া যায়। তাদের ইতিহাস পড়লে ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই রকম একটা ইতিহাস কিতাবের মধ্যে লেখছে
আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত বাহিনী নিয়ে ওই দিন নীল নদের পারে গিয়েছে। সমস্ত মানুষ সমস্যার জন্য এসেছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠির টুকরাটা নীল নদের মধ্যে ফেলে দিয়েছে। সবাই নিস্তব্ধ তাকিয়ে রয়েছে নদীর দিকে, কি ঘটে। আল্লাহ তাআলার কুদরত প্রকাশ পাইতেছে। একটু পরে দেখা গেল যে নদীর তলদেশ থেকে ছোট ছোট ছিদ্র হয়ে সেখান থেকে পানি ওঠা শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কি আপনাদের বিশ্বাস হইতেছে তো নাকি? বিশ্বাস হইতেছে তো নাকি? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কিতাবের ঘটনা, ইসলামের ইতিহাসে পাওয়া যায়। এরকম অনেক ঘটনা ঘটেছে। বাগে কথা বলেছে, এই ঘটনা ঘটেছে, সহিহ হাদিসে পাওয়া যায়। ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, 1-1.5 মাস মাত্র বয়স, পাতালি করে নিয়ে থাকতে হয়। এইরকম বাচ্চাও কেউ আল্লাহ তাআলা কথা বলিয়েছে। 1-2 জন নয়, 4 জন এরকম বাচ্চাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কথা বলিয়েছে। এটা অলৌকিক ঘটনা। সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে যাইতেছিল, বড় নদী পার হবে, স্রোতে একদম সবকিছু ভাসায় নিয়ে যায়, পার হওয়ার মতো কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই। সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে বিসমিল্লাহ পড়ে ঘোড়া নিয়ে সেই পানির মধ্যে লাফ দিয়েছে। আল্লাহ তাআলার কুদরতে সেই ঘোড়া ডাঙ্গায়, শক্ত জায়গায়, শক্ত জমিনে, রাস্তায় লাফিয়ে লাফিয়ে যে এরকম চলতে থাকে, আল্লাহ তাআলার কুদরতে পানির মধ্যে ঘোড়া নিয়ে সাহাবায়ে কেরামরা লাফায় লাফায় চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। অলৌকিক ঘটনা ঘটেছে। তো এই যে মিশরের নীল নদের মধ্যে যখন চিঠি ফেলা হলো, আল্লাহ তাআলার অলৌকিক ঘটনা প্রকাশ পাইতে লাগলো। নীল নদের মধ্যে পানি আসতে লাগলো, পানি আসতেছে, পানি আসতেছে। কিতাবের মধ্যে লেখে যে এমন দ্রুত গতিতে পানি আসতেছিল, যখন পরিপূর্ণ হয়ে গেছে এমন ঢেউ আসতেছে। এক একটা ঢেউয়ের উচ্চতা ছিল 10 থেকে 15 হাত পর্যন্ত। এটাও কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। যে এত বড় বড় ঢেউ এসে আশেপাশের যত আবাদি জমি ছিল, যেগুলাতে নীল নদ থেকে পানি সেচ দিয়ে দিয়ে তারপরে এই জমিনে পানি আনা লাগতো, ওগুলো আর সেচ দেওয়া লাগলো না। এই নদীর পানি এমন ভাবে বৃদ্ধি পাইলো, ওই জমিনগুলোকে এমন ভাবে প্লাবিত করলো যে 10-12 হাত উঁচু হয়ে ঢেউ এসে সমস্ত আবাদি জমিকে ভিজিয়ে একদম উর্বর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মানে শিরকের মূলকে একদম উৎপাটন করে দিয়েছে। শিরক আর যেন কোনো মানুষের হৃদয়ের মধ্যে না থাকে, কোনো মানুষ যেন এটা চিন্তাও না করে যে নদীতে খাওয়া হলে এই নদীর মধ্যে মহিলাদেরকে বলি দিতে হবে, এটা যেন কেউ চিন্তা না করে। এই ব্যবস্থা মহান আল্লাহ তাআলা হযরত ওমর এবং হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে ঘটিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আগের জামানার মানুষ এইভাবে বলি দিত, কুরবানি করত। কুরবানির ইতিহাস। তো সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইয়েরা আমার, সামনে যেহেতু কুরবানি আসতেছে, কুরবানি পশু আপনারা অনেকেই কিনবেন, যারা যারা কুরবানি দিবেন, নিয়তকে কিন্তু একদম সহি করতে হবে। ইব্রাহিমী নিয়ত হৃদয়ের মধ্যে রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নিজের ছেলেকে পর্যন্ত কুরবানি জবাই করতে চাইছিল, আপনার নিয়তটাও এরকম থাকা লাগবে যে আল্লাহ তাআলা এই বছর ঘুরে ঘুরে যখন কুরবানির বিধান আমাদের সামনে আসে, আল্লাহ তাআলা আমাদের মালের একটু কুরবানি চায়। আল্লাহ তাআলা গোশতও চায় না, আল্লাহ তাআলা রক্তও চায় না, মাংসও চায় না, হাড্ডিও চায় না, কোনো কিছু চায় না। আল্লাহ তাআলা শুধু চায় যে দেখি আমার বান্দা আমাকে ভালোবেসে কতটুক তাকওয়া নিয়ে কুরবানি করে। এটা মহান আল্লাহ তাআলা দেখতে চায়। এজন্য প্রিয় ভাইয়ের আমার, নিয়ত সহি করে তারপরে কুরবানির পশু কিনতে হবে। কুরবানি সম্পর্কে আরো সামনে অনেক আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এই কুরবানি বছরের চাকা ঘুরে ঘুরে যখন কুরবানি আসে, তখন আমাদের দেশের কিছু সুশীল সমাজ তারা টেলিভিশনের পর্দায় এসে এসি রুমে বসে বসে তারা টক শো করে আর বলে যে মুসলমানরা যে এই সময়ে এতগুলো প্রাণীকে হত্যা করে ফেলে, নিরীহ প্রাণীদেরকে মেরে ফেলে, রক্তপাত ঘটায়, এটা বড়ই অমানবিক একটা বিষয়। বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের সুশীল যারা, এই ধরনের ইসলাম বিদ্বেষী যারা, তারাই কিন্তু এই যে নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রতিবেদন পেশ করছে বাংলাদেশ সরকারের কাছে, উপদেষ্টার কাছে, প্রধান উপদেষ্টার কাছে। আপনারা অনেকেই জানেন বিষয়গুলো। তার মধ্যে 3টা এমন জঘন্য এবং আপত্তিকর, ইসলামের সাথে সাংঘর্ষিক 3টা বিষয় আছে। তার মধ্যে 1 নাম্বার হলো যে ছেলে এবং মেয়ে সমান সম্পত্তি পাবে বাবার কাছ থেকে। এটা পুরোপুরি কোরআন বিরোধী। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছে ছেলে কি পরিমাণ পাবে, মেয়ে কি পরিমাণ পাবে, বিবি কি পরিমাণ পাবে, ফুফু কি পরিমাণ পাবে, দাদি তারা কি পরিমাণ পাবে। এগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে করে আমাদের জন্য বিধান করে দিয়েছে।
আল্লাহ তাআলার বিধানের মধ্যে হাত দেওয়া যাবে না, তাহলে ওই যে কাবিলের মতো অবস্থা হবে আমাদের। এরপরে আরেকটা করছে যে বিবাহিত দম্পতি স্বামী স্ত্রী তারা যখন খুশি যখন ইচ্ছা তারা শারীরিক মিলন করবে, কিন্তু তারা এটা বাস্তবায়ন করতে চায় যে স্বামীর নামেও ধর্ষণ মামলা দেওয়া যাবে। আপনারাই বলেন, স্বামীর নামে কোনো মহিলা ধর্ষণ মামলা দিতে পারে? স্বামী কি কোনো বিবিকে ধর্ষণ করতে পারে? এটা একটা হাস্যকর বিষয়। এই ধরনের কথাবার্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর গজব দিবে। এই ধরনের কথাবার্তা বলা যাবে না, এবং কি মস্তিষ্কের মধ্যে এই ধরনের চিন্তা চেতনা ঢোকানো যাবে না, কারণ স্বামী স্ত্রীর এই সম্পর্ককে আল্লাহ তাআলা বৈধতা দান করেছে, বিবাহের এই সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছে। এটা একটা আপত্তিকর বিষয়, জঘন্যতম কথা। আর আরেকটা জঘন্যতম বিষয় হলো ওই প্রতিবেদনের মধ্যে যে যারা পতিতাবৃত্তি করে, বেশ্যা যারা, তাদেরকে শ্রমিকের স্বীকৃতি দেওয়া হোক। বলেন নাউজুবিল্লাহ। আপনারা জানেন বিষয়গুলা। শ্রমিকের স্বীকৃতি যদি কোনো মহিলাদেরকে দেওয়া হয় যে বেশ্যাবৃত্তি করবে, একটা বেশ্যা সে শ্রমিকের স্বীকৃতি পাবে, শ্রমিকের মতো সম্মান পাবে, তাহলে প্রাইভেট টিউশনি বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের মেয়েগুলো তারা এই কাজই শুরু করবে। এমনিতেই এটা নিষিদ্ধ, তারপরেও বিভিন্ন আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয় মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে, নিষিদ্ধ। তারপর আর যদি এটা লাইসেন্স দিয়ে দেওয়া হয় পুরোপুরি ভাবে, যদি স্বীকৃতি দেওয়া হয়, তাহলে কি ভয়াবহ রূপ ধারণ করবে। যারা এই ধরনের কমিশন এবং প্রতিবেদন তৈরি করেছে তাদের দিকে আপনি তাকিয়ে দেখবেন, তারা নারীর মতো তাদেরকে দেখা যায় না, তারা নারী নয়। তারা এই সুখের সংসার যারা এই বাংলাদেশের জমিনে করতেছে, স্বামী স্ত্রী এবং সন্তান নিয়ে যারা সুখে শান্তিতে বসবাস করতেছে, তাদের প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা ঘরে আগুন জ্বালানোর একটা নীল নকশা এরা এঁকেছে। তুমি তোমার স্বামীর নামে ধর্ষণ মামলা দিয়ে দাও, তাহলে কি হলো? তোমার স্বামী তোমার শত্রু হয়ে গেল। তুমি তোমার বাবা এবং ভাইয়ের কাছে সমান সম্পত্তি চাও, যদি না দেয় তাহলে মামলা করো, তাহলে তোমার স্বামী এবং তোমার ভাইও তোমার শত্রু হয়ে গেল। এবার তুমি চিন্তা করো, তোমার ভাইও তোমার শত্রু, তোমার বাবাও তোমার শত্রু, তোমার স্বামীও তোমার শত্রু, এবার তুমি কোথায় গিয়ে দাঁড়াবে? তোমার দাঁড়ানোর একমাত্র জায়গা হলো বেশ্যালয়, পতিতালয়, সেখানেই তুমি শুধুমাত্র স্থান পাবে। চিন্তা নাই, সেখানে গেলে তো তুমি স্বীকৃতি পাবাই, সমস্যা কি? আমাদের মা বোনদেরকে এইভাবে মগজ ধুলাই করা হচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, এই যে একটা সমস্যা সংকট তৈরি করছে, এরা মাঝে মাঝেই বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের সংকট সমস্যা তৈরি করে এবং বিভিন্ন ইস্যুগুলোতে এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, এই ধরনের কাজ করে। তো আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনের চিন্তা চেতনাকে দিনমুখী করে দিক, আমরা সকলে বলি আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সামনে যে কুরবানি আসতেছে, এই কুরবানিকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই যেন আমরা কুরবানি করতে পারি, সেই তৌফিক মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি